জন্মদিন মানেই উৎসব, কেক আর শুভেচ্ছা বার্তা। তবে জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায় তার জন্মদিনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। রক্তদান করে এক মুমূর্ষ রোগীর প্রাণ রক্ষার পথে হাত বাড়িয়ে দিলেন। মঙ্গলবার জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে এসে নিজের বি পজিটিভ রক্ত দান করেন রামমোহন রায়। ময়নাগুড়ি ব্লকের এক মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন। এই খবরটি সামাজিক মাধ্যমে পেয়ে এক মুহূর্ত দেরি না করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্লাড ব্যাংকে হাজির হন। রক্তদানের পর রামমোহন রায় বলেন, প্রতি বছর জন্মদিনে আমি রক্ত দেই, এবারও খবর পেয়েই চলে আসি। একজন মানুষের প্রাণ বাঁচাতে পারা এটাই জন্মদিনের সেরা উপহার। আসলে জন্মদিনে আমি ব্লাড দিই, তার কারণ বিশেষ করে আজকের এই দিনে, আজকের এই পবিত্র দিনে আমার বিশেষ করে আমি পৃথিবীতে এসেছি, তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমি প্রত্যেকবারে আমাদের যে ছেলেপেলে আছে তাদের বলি যে বি পজিটিভ রক্ত যদি কারো প্রয়োজন হয়, বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য, সেখানে যদি আবার নতুন করে একজন সন্তান যদি এই রক্ত দিয়ে তার কাজে লাগে, সেই জন্য প্রত্যেকবারে আমি রক্তদান করি আমার জন্মদিনে। এছাড়াও আমরা অন্য সময় করি, বছরে দুবার দিই, কিন্তু জন্মদিনে আমি স্পেশালি দিই। মেয়ের জন্মদিনে যেমন আমি দেওয়ার চেষ্টা করি, তো তার আগে কেমন হয়তো পরে সময় ওঠে না, কেন 3 মাসের নিচে তারা নেয় না। তো আজকেও বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষে আজকে রক্ত দেওয়া। কেমন লাগছে এরকম একটা দিনে? দাদা এরকম একটা দিনে রক্তদান করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বিশেষ করে এই দিদি ভালো লাগলাম যে এই দিদির বাবা হঠাৎ অসুস্থ। অ্যাকচুয়াল আমাদের ছেলেপেলে আছে, তাদের বলা হয় দিদি মানে সম্ভবত কোনো একটা পোস্ট করেছে ফেসবুকে পোস্ট করার পরে ওনার বোন মানে সেটা আবার শেয়ার করছে। সেইখান থেকে ময়নাগুড়িতে কমল রায় নামে একটা ভাই, সেটা হচ্ছে কনিষ্ঠ ফাউন্ডেশনের একটা ভাই, ওরা জানে দাদা প্রত্যেকবারে রক্ত দেয়, ওরাই ফার্স্ট খবরটা পায় আর কি। পাওয়ার পরে ওনারা তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে উল্লেখ করছে বি পজিটিভ। আর আমার ওই কনিষ্ঠ ফাউন্ডেশনের ছেলেগুলো জানে আমার বি পজিটিভ রক্ত, তারা আমাকে প্রথম যোগাযোগ করে যে দাদা একটা বি পজিটিভ রক্ত প্রয়োজন, তাহলে তুমি তো প্রত্যেকবারে জন্মদিন দাও, আজকে দিবা না। আমি খুব খুশি হলাম যে সেই সুযোগটা আমি পেলাম, আমার রক্ত কোনো একটা কাজে লাগলো। তখন আমি বিশেষ করে আমি বললাম পেশেন্ট পার্টিকে আমার নাম্বার দেন। তারপর পেশেন্ট পার্টি থেকে আমাকে ফোন করে আমার আসতে 35-40 মিনিট সময় লাগে। তারপরে আবার ওনাদের ফোনে পাচ্ছিলাম না, তারপর আমি ব্লাড ব্যাংকে যোগাযোগ করে রক্তটা দিই এবং বলি যে পরবর্তী যোগাযোগ হলে তাদের সঙ্গে কথা বলা দিচ্ছি। তারপরে দেখি দিদি চলে আসলো। আবার ভাগ্যক্রমে ভালো লাগলো যে দিদির বাড়ি আমাদের ময়নি ব্লকেই, খুব ভালো লাগলো। 1 নম্বর হচ্ছে রক্ত দিয়ে একটা ভালো লাগলো, একটা ভালো কাজে রক্ত দিতে বলে। অন্যদিকে রোগীর কন্যা দীপা বৈদ্য জানান, আমার বাবার রক্তের খুব প্রয়োজন ছিল, ফেসবুকে মেসেজ করে সাহায্য চেয়েছিলাম, রামমোহন দা নিজে এসে রক্ত দিলেন। আমি জানতামই না উনি এত বড় দায়িত্বে আছেন। আমাদের পরিবার চিরকাল কৃতজ্ঞ থাকবে। ভালো লেগেছে। আর ওনার শুনলাম ওনার আজকে জন্মদিন, ওনার জন্মদিনে ওনাকে অনেক শুভেচ্ছা আর দাদাকে অনেক ধন্যবাদ। সত্যি আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। আমার বাবা কি হয়েছে না? বাবার হচ্ছে ওই ব্লাড বের হচ্ছিল, তারপরে এই নিয়ে 2 ইউনিট দেওয়া হয়েছে, খুঁজে দিয়েছি, ম্যানেজ করে দিয়েছি, আর 1 ইউনিট পাচ্ছিলাম না। কেমন লাগছে আজকে রক্ত? ভীষণ ভালো লাগছে দাদা, এতেই বোঝা যাচ্ছে দাদা কত ভালো মনের মানুষ। জেলার রাজনৈতিক ও সামাজিক মহলে রামমোহন রায়ের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা চলছে। জন্মদিনে কেক নয়, জীবনের জন্য রক্ত, এই বার্তাই যেন পৌঁছে দিলেন তিনি বহু মানুষের হৃদয়ে।